ইউনিট 1 রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি। প্রশ্ন: রাষ্ট্রবিজ্ঞানের ধারণা অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে এর সম্পর্ক ও পাঠের প্রয়োজনীয়তা। আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে রাষ্ট্রবিজ্ঞানের ধারণা সম্পর্কে জানতে পারবেন এবং অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে রাষ্ট্রবিজ্ঞানের যে সম্পর্ক এটিও জানতে পারবেন। সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের পাঠের যে প্রয়োজনীয়তা এটিও আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। ভূমিকা: রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে সামাজিক বিজ্ঞানের অন্যতম প্রধান ও সৃজনশীল শাখা। সমাজ বিজ্ঞানের বিবর্তনের ধারায় জন্ম হয়েছে রাষ্ট্রের। রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল বলেছেন, মানুষ মাত্রই রাজনৈতিক জীব। যারা রাষ্ট্রীয় আয়তার বাইরে তাদের স্থান মানব সমাজের উপরে বা নিচে। প্রাচীন ধারণা অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে রাষ্ট্রের বিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানের মাধ্যমেই মানব সমাজের রাজনৈতিক বিচার বিশ্লেষণ শুরু হয়। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের প্রকৃতি, কার্যকলাপ, তথ্য সংগঠন, আচরণ ইত্যাদি নিয়ে আলোচনা করে। সুতরাং রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে গতিশীল সামাজিক বিজ্ঞান। নোট: রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে রাজনৈতিক বৈজ্ঞানিক অধ্যয়ন। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা: ইংরাজি পলিটিক্যাল সায়েন্স শব্দের বাংলা অর্থ রাষ্ট্রবিজ্ঞান। পলিটিক্যাল সায়েন্সের পলিটিক্স শব্দটি গ্রিক শব্দ পলিস থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ নগর, সিটি বা নগর রাষ্ট্র, সিটি স্টেট। প্রাচীন গ্রিস ও রোমে ছোট ছোট একটি রাষ্ট্র নিয়ে গঠিত হতো। সুতরাং প্রাচীনকালে যে শাস্ত্র নগর রাষ্ট্র সমস্যা কার্যাবলী নিয়ে আলোচনা করত তাকে রাষ্ট্রবিজ্ঞান বলা হতো। সনাতন সংখ্যাগুলো নিম্নে লেখা হলো। রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল বলেন, উৎকৃষ্ট জীবনের লাভের জন্য কোনো সমাজের সংগ্রামী নামের রাজনীতি। রাষ্ট্রবিজ্ঞানী ডব্লিউ.এফ. উইলবি এর মতে রাষ্ট্রবিজ্ঞান সেই বিজ্ঞান যার লক্ষ্য হচ্ছে রাজনৈতিক ঘটনা সমূহে চিহ্নিত করা এবং ওই সব ঘটনার মধ্যে বিদ্যমান যুক্তিবাদী কার্যকরণ সম্পর্কে সুসমন্বিত বিন্যাস সাধন করা। প্রখ্যাত সুইস বিজ্ঞানী ব্লুন্টসলি এর মতে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে রাষ্ট্রের বিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের মৌলিক অবস্থা, প্রকৃতিগত বৈশিষ্ট্য এবং বিকাশের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা। অধ্যাপক গিলক্রিস্ট এর মতে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকার নিয়ে আলোচনা করে। অধ্যাপক গেটেল এর মতে রাষ্ট্রবিজ্ঞান হলো সেই বিজ্ঞান যা রাষ্ট্রীয় সংগঠন ও মতবাদ সমূহের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা: অধ্যাপক লস্কি এর মতে সংগঠিত রাষ্ট্রের পরিপ্রেক্ষিতে মানব জীবনের আলোচনায় রাষ্ট্রবিজ্ঞান। অ্যালান বন এর মতে রাজনীতির আলোচনা রাজনৈতিক ক্ষমতার একটি প্রধান বিষয়। মার্কিন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী লস ওয়েলের মতে সমাজের অন্তর্ভুক্ত প্রভাবশালীদের ক্রিয়াকলাপের বিশ্লেষণ পর্যালোচনাই হলো রাষ্ট্রবিজ্ঞান। অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে এর সম্পর্ক নিম্নে লেখা হলো। সামাজিক বিজ্ঞান বলতে বোঝায় যে শাস্ত্র সমাজবদ্ধ মানুষের জীবনের বিভিন্ন দিকসমূহ নিয়ে আলোচনা করে তাকেই সামাজিক বিজ্ঞান বলা হয়। উদাহরণ: রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সামাজিক বিজ্ঞান, ইতিহাস, নীতিশাস্ত্র, মনোবিজ্ঞান, ভূগোল প্রভৃতি হচ্ছে সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখা। সিজ উইক এর মতে কোনো শাস্ত্র সম্পর্কে সঠিক ও পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হলে অন্যান্য শাস্ত্রের সাথে তার সম্পর্ক অনুধাবন করা প্রয়োজন। নিম্নে অন্যান্য সামাজিক বিজ্ঞানের সম্পর্ক নিয়ে আলোচনা করা হলো। রাষ্ট্রবিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের মধ্যে যে সম্পর্ক। সমাজ বিজ্ঞানী ফ্রাঙ্ক ওয়ার্ড সমাজ বিজ্ঞানকে সমাজের বিজ্ঞান বলে অভিহিত করেছেন। সমাজ বিজ্ঞানকে মৌলিক সামাজিক বিজ্ঞান বলা হয়। রাষ্ট্রবিজ্ঞান রাজনৈতিক প্রতিষ্ঠানের সদস্য হিসেবে মানুষের কার্যাবলী পর্যালোচনা করে। মানুষের গড়া প্রতিষ্ঠানই রাষ্ট্র এবং সমাজ। বিষয়বস্তুগত সাদৃশ্য: রাষ্ট্র ও সমাজ বিজ্ঞান উভয়ের ভিতর বিভিন্ন বিষয় নিয়েও যথেষ্ট মিল খুঁজে পাওয়া যায়। পরিবার, সমাজ, পরিবেশ, সংঘ ও সম্প্রদায় নিয়ে উভয় শাস্ত্রের আলোচনা করে। সমাজ বিজ্ঞান ছাড়া রাষ্ট্রবিজ্ঞান অচল।
সমাজবিজ্ঞান ছাড়া রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা কখনো পূর্ণতা লাভ করতে পারে না। অধ্যাপক ক্যাটলিনের মতে সমাজবিজ্ঞানকে বাদ দিয়ে রাষ্ট্রবিজ্ঞানের চিন্তা অসম্ভব। সমাজবিজ্ঞানের সম্পর্কে ধারণা না থাকলে রাষ্ট্রবিজ্ঞানের স্বরূপ বোঝা যায় না। পারস্পরিক সম্পর্ক। রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচনায় বিষয় রাষ্ট্র ও নাগরিক। সমাজবিজ্ঞানের মূল আলোচনার বিষয় মানুষের আচরণ ও সমাজ। রাষ্ট্র ও নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং বলা যায় উভয় শাস্ত্রই পরস্পর সম্পর্কযুক্ত। রাষ্ট্রবিজ্ঞানের সামাজিক বিজ্ঞানের শাখা। সমাজ বিজ্ঞান সমাজবদ্ধ মানুষের জীবনের সার্বিক দিক নিয়ে আলোচনা করে। রাষ্ট্রবিজ্ঞান কেবল সমাজের মানুষের নাগরিকতার সাথে বিষয় নিয়ে আলোচনা করে। এজন্য রাষ্ট্রবিজ্ঞানকে সমাজ বিজ্ঞানের শাখা বলা হয়। উৎপত্তিগত পার্থক্য। সমাজ বিজ্ঞানের অনেক পরে এসে রাষ্ট্রবিজ্ঞানের জন্ম হয়। সমাজ জীবনের সূত্রপাত থেকে সমাজ বিজ্ঞানের উৎপত্তি। অন্যদিকে সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক জীবনের সূত্রপাত থেকে রাষ্ট্রবিজ্ঞানের উৎপত্তি হয়েছে। সমাজ বিজ্ঞানের প্রবীণ ও রাষ্ট্রবিজ্ঞান নবীন। পরিধিগত পার্থক্য। সমাজ বিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু পরিধি থেকে অনেক বড়। কারণ সমাজ বিজ্ঞানের সমাজের সার্বিক দিক নিয়ে আলোচনা করে, অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র সমাজের রাজনৈতিক দিক নিয়ে আলোচনা করে। রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস। রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস শাস্ত্র দুইটি সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত। উভয় শাস্ত্র মানব জীবন ও মানব সমাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। ইতিহাস বলতে মানব সমাজের কথা এবং কাহিনীকে বোঝায়। প্রাচীন যুগ থেকে বিভিন্ন পরিবেশের মাধ্যমে মানুষ কিভাবে আধুনিক সভ্যতা এসে পৌঁছিয়েছে তার বিবরণ ইতিহাসের বিষয়বস্তু। মানুষের সামাজিক ও রাজনৈতিক কার্যকলাপই রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু। উভয় শাস্ত্রের ভিতর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের ঘনিষ্ঠতা। রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান ব্যতীত ইতিহাস পাঠ অসম্পূর্ণ থেকে যায়। অন্যদিকে ইতিহাসের তথ্য ছাড়া রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা অসম্পূর্ণ রয়ে যায়। অধ্যাপক জন সিলি তাই বলেন, রাষ্ট্রবিজ্ঞান ছাড়া ইতিহাসের আলোচনা নিষ্ফল এবং ইতিহাস ছাড়া রাষ্ট্রবিজ্ঞান ভিত্তিহীন। ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানকে সমৃদ্ধ করে। রাষ্ট্রবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় পরিবার, সমাজ, সংগঠন, নাগরিক, রাষ্ট্র ইত্যাদি। বিষয়গুলো পাঠ করলে অতীতে কী রূপ ছিল ইতিহাস পাঠ করলে জানা যায়। ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানকে বিশ্বাসযোগ্য করে। রাষ্ট্রবিজ্ঞানের রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর আলোচনা বেশিরভাগ ক্ষেত্রেই উদ্দেশ্যমূলক। এ উদ্দেশ্য সাধনের জন্য রাষ্ট্রবিজ্ঞানকে ইতিহাসের সহায়তা নিতে হয়। ঐতিহাসিক তথ্যাদি যত বেশি সংগৃহীত হবে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা তত বেশি বিশ্বাসযোগ্য হবে। রাষ্ট্র সরকার বিবর্তনের ইতিহাস। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে স্বরূপ, সরকারের প্রকৃতি, বিভিন্ন শাসকের শাসন প্রণালী প্রভৃতি বিষয়ে যাবতীয় তথ্য রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাস থেকে সংগ্রহ করে। একে অপরের সহযোগী পরিপূরক। রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস একে অপরের সহযোগী পরিপূরক। উভয়ের উদ্দেশ্য হল মানুষের সুখ দুঃখের কথা ও কাহিনী পর্যালোচনা। লর্ড ব্রাইস বলেন, রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস ও রাজনীতির অতীত ও বর্তমানের মাঝখানে অবস্থিত। এটি থেকে উপাদান সংগ্রহ করে অপরটির ক্ষেত্রে তা ব্যবহার করে। রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি। রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির উভয়ের সামাজিক বিজ্ঞানের গুরুত্বপূর্ণ দুটি শাখা। এদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ বলেন, অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা জাতি ও সমূহের মধ্যে সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান করে। রাষ্ট্রবিজ্ঞান ও নাগরিকের আচার আচরণ নিয়ে আলোচনা করে। অন্যদিকে অর্থনীতি নাগরিকের আর্থিক বিষয় নিয়ে আলোচনা করে। অভিন্ন লক্ষ্য। রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির লক্ষ্য এক ও অভিন্ন। উভয়ের লক্ষ্য ও উদ্দেশ্য মানুষের সার্বিক কল্যাণ করা। রাষ্ট্রবিজ্ঞান নাগরিকদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার শিক্ষা দেয়। অন্যদিকে অর্থনীতি নাগরিকদের অসীম অভাবের মাঝে সসীম সম্পদকে কাজে লাগিয়ে দ্রুত অর্থনৈতিক উন্নয়নের সাধন করার শিক্ষা দেয়। বিষয়বস্তু অভিন্ন। রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির আলোচনার বিষয়বস্তুর মিল পাওয়া যায়। সমবায়, জাতীয়করণ, পররাষ্ট্রনীতি, বার্ষিক বাজেট, জনসংখ্যার সমস্যা উভয় নিয়ে কাজ করে।
কল্যাণমূলক রাষ্ট্র উভয় শাস্ত্রের প্রয়োজনীয়তা। বর্তমানে পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক সহ প্রায় সকল রাষ্ট্র জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাতা করেছেন। এর ফলে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির ভিতর সম্পর্ক ঘনিষ্ঠতা হচ্ছে। রাষ্ট্রবিজ্ঞান ও ভূগোল। রাষ্ট্রবিজ্ঞান মূলত রাষ্ট্র ও রাষ্ট্রের নাগরিকদের আচরণ ও কার্যাবলী নিয়ে আলোচনা করে। ভূগোল রাষ্ট্রের ভূখণ্ড, জলবায়ু, জনসংখ্যা, পাহাড় পর্বত, খনিজ সম্পদ নিয়ে আলোচনা করে। রাষ্ট্রীয় ভূখণ্ড সংক্রান্ত আলোচনা। রাষ্ট্রের বিভিন্ন উপাদানের ভিতর ভূখণ্ড গুরুত্বপূর্ণ একটি উপাদান। ভূখণ্ডের উপর রাষ্ট্র গড়ে উঠে। রাষ্ট্রের উন্নতি সমৃদ্ধি নির্ভর করে ভূমির আয়তন ও আকৃতি, অবস্থান, জলবায়ু, প্রাকৃতিক সম্পদের উপর। সামাজিক ভূগোলের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক ঘনিষ্ঠ। সামাজিক ভূগোল অর্থনৈতিক সম্পদ, নগরের উৎপত্তি ও বিকাশের কারণ, রাষ্ট্রের আয়তন, কৃষিজ সম্পদ, খনিজ সম্পদ, বনজ সম্পদ ইত্যাদি নিয়ে আলোচনা করে। এসব আলোচনার সাথে রাষ্ট্রের কল্যাণ নিহিত থাকে। রাষ্ট্রের উপর ভৌগোলিক অবস্থান প্রভাব। রাষ্ট্রকে সুরক্ষিত করতে হলে রাজধানী কোথায় স্থাপন করা প্রয়োজন, কোন স্থানে কোন শিল্প কারখানা গড়ে তোলা প্রয়োজন, এগুলো জানার জন্য ভূগোলের সাহায্য নিতে হয়। রাষ্ট্রবিজ্ঞান ও মনোবিজ্ঞান। মনোবিজ্ঞান হচ্ছে এমন একটি বিজ্ঞান যা মানুষ বা প্রাণীর আচার আচরণ নিয়ে আলোচনা করে। মনোবিজ্ঞান আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান যা জীবের আচরণ ভিত্তিতে মানসিক প্রক্রিয়া সাথে যুক্ত দেহগত প্রক্রিয়াগুলো বর্ণনা করে। আর রাষ্ট্রবিজ্ঞান মানুষের আচার আচরণ নিয়ে আলোচনা করে। রাষ্ট্রবিজ্ঞানের মূল ভিত্তি মনোবিজ্ঞান নিহিত। লর্ড ব্রাইটস বলেন, মনোবিজ্ঞানের মধ্যে রাষ্ট্রবিজ্ঞানের শিকড় নিহিত আছে। রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তু মনোবিজ্ঞানের উপর নির্ভরশীল। রাষ্ট্রবিজ্ঞানে জন স্টুয়ার্ট মিলের মতে, মানুষের বাহ্যিক আচরণ ও সামাজিক সম্পর্ক বুঝতে হলে তার মানসিক প্রবৃত্তি ও প্রকৃতি বিশ্লেষণ করা প্রয়োজন। মনোবিজ্ঞানের উপর রাষ্ট্রবিজ্ঞানের প্রভাব। বর্তমানে মনোবিজ্ঞানীরা ব্যক্তি ও গোষ্ঠীর রাজনৈতিক অংশগ্রহণ ও রাজনৈতিক সামাজিকীকরণের পরিপ্রেক্ষিতে ব্যক্তি ও গোষ্ঠীর মানসিক বৃত্তির বিচার বিশ্লেষণ। পরস্পরের সম্পর্ক নিবিড়। রাষ্ট্রবিজ্ঞান ও মনোবিজ্ঞানের সম্পর্ক অত্যন্ত নিবিড়। অধ্যাপক গার্নার বলেন, জনগণের মানসিক ধারণা ও নৈতিক বিশ্বাস সরকারের ভিতর প্রতিফলিত না হলে সরকার স্থায়ী ও জনপ্রিয় হয় না। রাষ্ট্রবিজ্ঞান ও নীতিশাস্ত্র। নীতিশাস্ত্র হলো মানুষের আচার আচরণের মূল্যায়নের বিজ্ঞান। অধ্যাপক ম্যাকেনজি এর মতে, নীতিশাস্ত্র হলো আচরণের ঔচিত্য না ভালোত্বের আলোচনা। মানুষের আচার আচরণ, ন্যায় অন্যায়, ভালো খারাপ, উচিত অনুচিত নিয়ে আলোচনা পর্যালোচনা করা নীতিশাস্ত্রের কাজ। অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্র এবং রাষ্ট্রের বাহ্যিক আচরণ নিয়ে আলোচনা করে। এজন্য দেখা যায় রাষ্ট্রবিজ্ঞান ও নীতিশাস্ত্রের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। উভয়ের উদ্দেশ্য এক। রাষ্ট্রবিজ্ঞান ও নীতিশাস্ত্রের উদ্দেশ্য এক ও অভিন্ন। রাষ্ট্রবিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য সুনাগরিক হওয়ার শিক্ষাদান করা। অন্যদিকে নীতিশাস্ত্রের উদ্দেশ্য হল নাগরিকদের ন্যায় অন্যায়, ভালো খারাপ শিক্ষা দান করা, সুনাগরিক হতে সাহায্য করা। বিষয়বস্তুগত মিল। রাষ্ট্রবিজ্ঞান ও নীতিশাস্ত্রের ভিতর বিষয়বস্তুগত মিল আছে। রাষ্ট্রবিজ্ঞান মানুষের আচার আচরণ নিয়ে আলোচনা করে। নীতিশাস্ত্র মানুষের আচার ও মূল্যবোধ মানদণ্ড বিচার করে। পরস্পর পরিপূরক। রাষ্ট্রবিজ্ঞান ও নীতিশাস্ত্র একে অপরকে সহায়ক ও পরিপূরক। কোনো নৈতিক আদর্শ জনসাধারণের কর্তৃক স্বীকৃত হলে তা রাষ্ট্রীয় আইনে রূপান্তরিত হয়। আবার কোনো রাষ্ট্রীয় আইন জনসাধারণের নৈতিক মানদণ্ডের বিরোধী হলে তার বিরুদ্ধে বিপ্লবের আশঙ্কা থাকে। যেমন চুরি ডাকাতি নীতির বিরুদ্ধে না বেআইনিও বটে। রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা। রাষ্ট্রবিজ্ঞান সামাজিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় শাখা। প্রাচীন গ্রিসে প্লেটো শিক্ষা প্রতিষ্ঠান একাডেমিতে এবং অ্যারিস্টটলের শিক্ষা প্রতিষ্ঠান লাইসিয়ামে জনগণকে সুনাগরিক ও সুশাসক হিসেবে গড়ে তোলার জন্য
রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান প্রদান করা হতো। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র, সমাজ, রাজনীতি, নাগরিক ইত্যাদি সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান দান করে বলে প্রত্যেক নাগরিকের রাষ্ট্রবিজ্ঞান পাঠ করা একান্ত প্রয়োজন। রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা: সুনাগরিকতা শিক্ষা লাভ। রাষ্ট্রের সুখ, শান্তি ও উন্নতি সুনাগরিকতার উপর নির্ভর করে। রাষ্ট্রবিজ্ঞান পাঠের মাধ্যমে সুনাগরিকতার শিক্ষা অর্জন করা যায়। সুনাগরিক একটি রাষ্ট্রের মূল্যবান সম্পদ। অধিকার কর্তব্য সম্পর্কে ধারণা: রাষ্ট্রবিজ্ঞানে নাগরিকদের সম্পর্ক, অধিকার কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়। রাষ্ট্রবিজ্ঞান পাঠ করলে নাগরিকের অধিকার সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়। রাষ্ট্র ও সরকার সম্পর্কে জ্ঞান লাভ: রাষ্ট্রবিজ্ঞান পাঠের মূল আলোচ্য বিষয় রাষ্ট্র, সরকার। রাষ্ট্র একটি প্রাচীন প্রতিষ্ঠান। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান দান করে। রাষ্ট্রবিজ্ঞান সরকারের বিভিন্ন রূপ, শ্রেণী, বিভাগ, দোষগুণ, শর্তাবলী বিষয়ে জ্ঞান দান করে বলে রাষ্ট্রবিজ্ঞান পাঠ করা আবশ্যক। দেশপ্রেম জাগ্রত করা: দেশপ্রেম জাগ্রতকরণে রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ অনস্বীকার্য। দেশপ্রেমিক নাগরিক ও জাতির প্রাকৃতিক সম্পদ। জনগণ দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে ত্যাগী হয়ে নিজের জীবন বিসর্জন দেন। রাজনৈতিক তত্ত্ব সম্পর্কে জ্ঞান লাভ: রাষ্ট্রবিজ্ঞান বিভিন্ন রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা করে, যেমন রাষ্ট্রের উৎপত্তি, ক্রমবিকাশ, জাতীয়তাবাদ, আইন, আন্তর্জাতিকতাবাদ, স্বাধীনতা, সাম্য। জ্ঞান লাভ করতে হলে অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান পাঠ করতে হবে। লোক প্রশাসন সম্পর্কে ধারণা: লোক প্রশাসনের অন্যতম কাজ হলো সরকারি নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন করা। প্রশাসনিক সংগঠন ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, স্থানীয় শাসন, সরকারি কর্মচারী নিয়োগ ও তাদের কার্যক্রম পরিচালনা করতে হলে রাষ্ট্রবিজ্ঞান পাঠ করতে হবে। বিভিন্ন শাসন ব্যবস্থা সম্পর্কে জ্ঞান অর্জন: বিশ্বের বিভিন্ন দেশের শাসন ব্যবস্থা ভিন্ন ভিন্ন প্রকৃতির। রাষ্ট্রবিজ্ঞান যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, জাপান, যুক্তরাষ্ট্র, রাশিয়া প্রভৃতি দেশের শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করে। এসব দেশের শাসন ব্যবস্থার সরকার, সংবিধান সম্পর্কে জানা যায়। আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে ধারণা লাভ: রাষ্ট্রবিজ্ঞান পাঠের মাধ্যমে জাতীয় শক্তি, সাম্রাজ্য, উপনিবেশবাদ, শক্তিসমূহ, যৌথ নিরাপত্তা সম্পর্কে ধারণা লাভ করা যায়। কল্যাণমূলক রাষ্ট্রের উপযোগী শিক্ষা গ্রহণ: কোনো এক সময় রাষ্ট্রকে পুলিশি রাষ্ট্র বলা হতো। কালের বিবর্তন ঘটে এর নাম হয় কল্যাণমূলক রাষ্ট্র। রাষ্ট্রবিজ্ঞান পাঠের মাধ্যমে কল্যাণ রাষ্ট্রের ধারণা পাওয়া যায়। কল্যাণমূলক রাষ্ট্রের বিভিন্ন জনকল্যাণ কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়ন করা। তাই আমাদের কল্যাণমূলক রাষ্ট্রের উপযোগী শিক্ষা গ্রহণ করতে হবে। সুষ্ঠু সমাজ গঠন: কোনো সমাজের উৎপত্তি, ক্রম, বিকাশ, সমাজের উদ্দেশ্য, ব্যক্তিক সমাজের সম্পর্কে জ্ঞান দান করে। মানব সমাজে গতিশীল রাষ্ট্রবিজ্ঞান পাঠের মাধ্যমে সুস্থ, সুন্দর, আদর্শ সমাজ গঠন করা সম্ভব। ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান ব্যক্তির স্বাধীনতা ও সাম্য, নাগরিকের গুণাবলী সম্পর্কে ধারণা প্রদান করার মাধ্যমে ব্যক্তির ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটে। তাই ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য রাষ্ট্রবিজ্ঞান পাঠ করা আবশ্যক। সুশাসন প্রতিষ্ঠার জন্য: সুশাসন কি, সুশাসনের সমস্যাবলী, কিভাবে সুশাসন নিশ্চিত করা যায়, এক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্ব দেয়। রাজনৈতিক জীবন সম্পর্কে ধারণা লাভ: রাজনৈতিক জীবন সম্পর্কে ধারণা লাভের জন্য রাষ্ট্রবিজ্ঞান পাঠের গুরুত্ব অপরিসীম। মানুষের সহজাত প্রবণতার পরিপ্রেক্ষিতে সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক জীবনের উদ্বুদ্ধ। প্রশাসনিক জ্ঞান বৃদ্ধি: রাষ্ট্রের প্রশাসন ব্যবস্থা সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞান জ্ঞান প্রদান করে। রাষ্ট্রবিজ্ঞান পাঠের মাধ্যমে একজন প্রশাসনের খুঁটিনাটি বিষয় সম্পর্কে পূর্বেই অবগত হতে পারেন। শাসনতান্ত্রিক জ্ঞান লাভ: শাসনতন্ত্র বা সাংবিধানিক হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের দর্পণ। শাসনতান্ত্রিক জ্ঞান লাভ: শাসনতন্ত্র বা সংবিধান হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের দর্পণ বা প্রতিচ্ছবি। শাসনতন্ত্র হচ্ছে রাষ্ট্র পরিচালনার মৌলিক নিয়ম কানুনের সমষ্টি। রাষ্ট্রের শাসনতন্ত্র সম্পর্কে জানার জন্য রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করা জরুরি। রাজনৈতিক উন্নয়ন ও আধুনিকীকরণ: রাষ্ট্রবিজ্ঞান পাঠের মাধ্যমে রাজনৈতিক উন্নয়ন, অবক্ষয়, রাজনৈতিক অস্থিতিশীলতা লাভের ধারণা লাভ করা যায়।
রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের মাধ্যমে সমাজ ব্যবস্থার আধুনিকরণ সম্পর্কে ধারণা লাভ করা যায়। সুযোগ্য নেতৃত্ব সৃষ্টি, রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করার জন্য সুযোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন। রাষ্ট্রবিজ্ঞান জ্ঞান থাকলে যে কোনো জটিল সমস্যার সমাধান করা যায়। সুতরাং রাষ্ট্রনায়ক ও নেতাকে রাষ্ট্রবিজ্ঞানের পাঠ গ্রহণ করতে হবে। উপসংহার: রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান ব্যতীত বর্তমানে যে কোনো নাগরিক অসম্পূর্ণ মানুষ বলে বিবেচিত। সুষ্ঠু ও সুন্দর জীবনযাপনের জন্য রাষ্ট্রবিজ্ঞানের পাঠ অপরিহার্য। আপনারা এত টাইম ধরে ভিডিওটি দেখছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী 12 তারিখ নিবন্ধন পরীক্ষা যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, এখান থেকে যদি প্রশ্ন আসে রাষ্ট্রবিজ্ঞানের ধারণা বা রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে রাষ্ট্রবিজ্ঞানের যে ধারণা বা এর সাথে যে সম্পর্ক, এবং রাষ্ট্রবিজ্ঞান পাঠ করে আপনাদের কি লাভ হবে বা রাষ্ট্রবিজ্ঞানের পাঠের প্রয়োজনীয়তা, যেভাবে আপনাদের ঘুরিয়ে প্রশ্ন আসুক না কেন, আপনারা চেষ্টা করবেন এই আলোকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য।